দার্জিলিং পাড়া থেকে হানিমুন পাড়া একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি। এখানে কোনো কাটছাঁট করা হয়নি। অসম্ভব রকমের সুন্দর এই গ্রামটি। যেমন এখানকার পরিবেশ, তেমন এখানকার রাস্তাটা অনেক সুন্দর। আশপাশে যে বাড়িগুলো দেখতেছেন, বাড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগবে। এইখানকার রাস্তাগুলো অনেক উঁচা নিচা, তো দেখতে থাকেন কীরকম সুন্দর। ওই সামনে যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা হচ্ছে আমাদের গ্রুপের এক ভাইয়ার। আর পেছনে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের গাইড, ট্যুরিস্ট গাইড উনি। এখানে আসতে হলে অবশ্যই আপনাকে গাইড নিয়ে আসতে হবে, গাইড ছাড়া আপনি এখানে আসতে পারবেন না। তো গাইডগুলো আসলে এটা আনাটা খুব জরুরি, কারণ দেখা গেছে এখানকার রাস্তাঘাট আমাদের কেমন অবস্থা চেনা জানা নেই। তো সেই কারণে একজন গাইড যদি আমাদের সাথে আসে, এটা আমাদের জন্যই ভালো। উনি আমাদেরকে অনেক কিছু এখানে ডিরেকশন দিয়ে দেয় আগে থেকেই। তো উনি আমাদেরকে অনেক হেল্প করেছে, একেবারে অমায়িক একজন লোক, আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে উনি, খুবই ভালো মানুষ। আর হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের মোবাইল ক্যামেরা দিয়ে এগুলো ওঠানো ভিডিওগুলো, যার কারণে হয়তোবা আপনাদের ভিডিও কোয়ালিটিটা অত ভালো মনে হবে না। আসলে আমাদের কাছে কোনো ক্যামেরা ছিল না, মোবাইলের ক্যামেরা দিয়ে যতটুকু সম্ভব হয়েছে ক্যাপচার করেছি। তো যারাই এখানে আসবেন ভাবতেছেন, আসলে এখানে ভয়ের কিছু নেই, একটু সাবধানে রাইড করলে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমি এইবার এখানে প্রথম আসছি বান্দরবনে ঘুরতে বাইক নিয়ে ঢাকা থেকে। আমার সাথে যে আসছে আমার ফ্রেন্ড, সেও বান্দরবনে আগে অনেকবার আসছে, বাট এই রুটে সেও নতুন। আর সে বাইক দিয়ে কখনো আসে নাই, এমনিতে গাড়ি দিয়ে আসছে। তো বাইক দিয়ে এটাও তার জন্য প্রথমবার। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু প্রথমবার এসেছি। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এইখানে আসলে না আসলে জীবনে অনেক বড় একটা মিস করে ফেলতাম। তো এইখানে আমার মনে হয় আমার বারবার আসতে ইচ্ছে করবে। এখানে অসম্ভব রকমের সুন্দর। আমি এখানে থাকতে যদি পারতাম, তাইলে আমার মনে হয় সারা জীবনের জন্য এখানে থেকে যেতাম, সেটা আমার জন্য অনেক ভালো ছিল। বাট এখানে সারা জীবন থাকা আমার জন্য আসলে সম্ভব না। যদিও দেখেন ডান দিকে উপরের দিকটা কতটা উঁচু, ভয়ঙ্কর রকমের উঁচু। তার ভিতরে আবার টার্নিং পয়েন্ট আছে এখানে অনেক। তো আসলেই অসম্ভব রকমের সুন্দর। আবার যারা ভাবছেন দামি একটা বাইক লাগবে এখানে ঘুরতে আসার জন্য, আসলে সেটাও কোনো বিষয় নয়। কারণ আমি আমার যে বাইকটা নিয়ে আসছি, বাইকটা অলরেডি 1,00,000 কিলো চালানো হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন বাইকটা যথেষ্ট পুরানো, 18-র মডেল, হিরো হাঙ্ক। এটা দিয়ে আমি আল্লাহ রহমত কেওক্রাডং, সুংসাংপাড়া সব জায়গা ঘুরে এটা ব্যাক করতেছি ওই টাইমের ভিডিওটা। সুংসাংয়ে যেহেতু আমি ঘুরে আসতে পারছি, এত উঁচু উঁচু ডাল, সেগুলো আমার এই গাড়ি দিয়েই কাভার করেছি, তাও আবার একজন পিলিয়ন সাথে নিয়ে। তো আল্লাহর রহমতে আমার কোনো দুর্ঘটনায় আমি পড়ি নাই। আমার গাড়ি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আসলে এইখানে আপনি যদি একটু সাবধানে রাইড করেন এবং যে ডালগুলো উঠবেন সেইখানে চেষ্টা করবেন ফার্স্ট গিয়ারে রাখার জন্য। অনেকে হয়তো ভাবে যে হয়তো বা সেকেন্ড গিয়ারে উঠে যাবে গাড়ি। তো দেখা গেছে একটা টাইম গিয়ে গাড়ি পাওয়ার হারিয়ে ফেলে, তখন গিয়ার শিফটিং করতে গেলে কি হয়, তখন গাড়ি আর উঠতে চায় না, তখন ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
বেশিরভাগ সময় তারা এভাবেই আসলে এখানে বাইক নিয়ে পড়ে যায়। আর ইঞ্জিন বন্ধ হয় সেটাও বড় বিষয় নয়, ইঞ্জিন বন্ধ হতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু যখন ইঞ্জিন বন্ধ হয় সাথে সাথে তারা ক্লাচ ধরার চেষ্টা করে। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, কোনোভাবেই ক্লাচ ধরা যাবে না, বিশেষ করে ওঠার সময়। নামার সময়ও আপনি ক্লাচ ধরবেন না, বিশেষ করে 2 গিয়ারে রাখলে ভালো। 2 গিয়ারে নামার সময় যদি রাখেন এবং ক্লাচটা ছেড়ে দিবেন, তখন আপনার ইঞ্জিন ব্রেকটাই কাজে লাগবে। প্লাস হাতেরটা পায়েরটা দুইটাই ধরবেন, কিন্তু ওইটা অত বেশি প্রেসার দেওয়া যাবে না। যদি বেশি প্রেসার দেন তাহলে অনেক সময় ব্রেক ফেল হয়। দেখা গেছে হাইড্রোলিক ডিস্কটা গরম হয়ে গেলে তখন হঠাৎ ছেড়ে দিবে। ওই টাইমে আপনি একটা বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়বেন। কারণ যখন ব্রেক ফেল হবে তখন গাড়ির গতি এত বাড়বে যে আপনি আসলে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, সোজা কথা। গাড়ি নিয়ে যে কোনো দিকে আপনি পড়ে যাবেন। আর যদি নামার সময় আপনি গাড়ি নিয়ে যদি পড়েন তাহলে আপনার বিপদটা হবে অনেক বড়। চাই না কারো নামার সময় পড়ুক, বিপদ হোক, এটা চাই না, কিন্তু তারপরও অসাবধানতার কারণে এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো এখানে অহরহ ঘটছে। আমরা এখানে অলরেডি অনেককে পড়তে দেখেছি, আমাদের সাথে যারা আসছিল তারাও অনেকবার পড়ছে। বাট তারা বেশিরভাগ সময় ওঠার সময় পড়ছে, নামার সময় কেউ পড়ে নাই। আলহামদুলিল্লাহ আমাদের যারা সাথে ছিল কেউ তেমন কোনো ইনজুরি হয় নাই। কিন্তু আমরা আমাদের গ্রুপের বাইরে আরও অনেকে যারা ঘুরতে আসছিল, তো ওদের ভিতরে কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখলাম, খুবই ভয়াবহ। আহ, মানে একেবারে গাড়ির অবস্থা তো মানে যা হওয়ার হয়েছেই। তারা ফিজিক্যালি অনেক ইনজিউরড হয়েছে। তো তারা বেশিরভাগ সময় নামার সময় আসলে স্কিপ করছে গাড়িগুলো। তো তার জন্যই বলি যে ইঞ্জিন ব্রেকটা অবশ্যই নামার সময় ব্যবহার করবেন। আর বিশেষ করে নামার সময় ডালের শুরু থেকেই গাড়িটা নিয়ন্ত্রণে রাখবেন। অনেকে ভাবে যে হয়তোবা গাড়িটা কিছু দূর যাওয়ার পরে গাড়িটারে একটু গতি কমায় নিয়ে আসবে, কিন্তু একের পর এক খাড়া ঢালগুলো যখন আসতে থাকে তখন আর ওই সুযোগটা থাকে না যে আপনি গাড়িটাকে একটু কমায় নিয়ে আসবেন। তখন হঠাৎ করে আবার টার্নিং পয়েন্ট আসলে আপনি গাড়িটাকে যখন নিয়ন্ত্রণ করতে যাবেন তখন গাড়িটা স্কিপ করবে এবং পড়ে যাবেন। তো অনেক কথা বলে ফেললাম, মনে কিছু নেবেন না। হয়তোবা ভাবতেছেন যে আমি একটু বেশি আপনাদেরকে বলতেছি, আসলে এখানে বেশি বলার কিছু নেই। সাবধানতা জাস্ট, আমি এখানে নতুনই আসলাম। তো যারা আসবে বেশিরভাগ সময় তারা ফার্স্ট টাইমই আসে, দ্বিতীয়বার হয়তোবা অনেকের আসা হয় না। যে এক জায়গায় আসছি আবার দ্বিতীয়বার একই জায়গায় যাব, হয়তো অন্য জায়গায় যায়। ঠিক আছে, যেহেতু একবার আসবেন, প্রথমবার আসবেন, অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তারপর আপনি আপনার চালানোর যে স্কিল আছে সেটা আপনি ব্যবহার করবেন। তো আমি মনে করি যে আপনি যদি সাবধানে রাইড করেন আল্লাহর রহমতে কিছু হবে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। সামনের যে ডালটা আছে এখানে গাড়িটাকে একটু রেস্ট দিব, তারপর উঠবো। আল্লাহ হাফেজ।